হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা পার্সেলের আনবক্সিং রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে শুধু যে পার্সেলের ভিতরে কী কী আছে সেটাই শেয়ার করব তাই না, আজকে খুব ভালো একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব, যেটা আশা করি তোমাদের খুব হেল্প হবে প্রোডাক্টটার বিষয় জেনে। খুব ভালো একটা প্রোডাক্ট, বিশেষ করে যারা কলেজ গোয়িং আছো বা অফিস গোয়িং আছো, যারা ডেলি লাইফে একদমই ফাউন্ডেশন ইউজ করতে ভালোবাসো না কিন্তু মুখে একটা গ্লো আর একটা ইভেন টোন তোমরা চাও, তাদের জন্য খুব ভালো হবে। আমি কিন্তু পার্সেলটা ওপেন করে ফেলেছি, আমি এতটাই অধৈর্য একটা মানুষ। তো চলো, অনেক বকবক হয়ে গেলে, এবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার খুলে দেখা যাক। তো ফার্স্টেই যেই প্রোডাক্টটা সম্পর্কে আমি তোমাদেরকে বললাম, মানে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ভীষণ অধৈর্য একটা মানুষ। হচ্ছে লরিয়াল প্যারিসের টিন্টেড সিরাম ফাউন্ডেশন, ঠিক আছে? এই যে দেখে নাও এই প্রোডাক্টটা, একটা টিন্টেড ময়শ্চারাইজার বায়া সিরাম তোমরা বলতে পারো, সিরাম বলতে পারো। ভীষণ লাইটওয়েট একটা প্রোডাক্ট, ভীষণ ভালো, দারুণ একটা গ্লো প্রোভাইড করে স্কিনটা। কিন্তু সেলফ মেকআপের জন্য, এটা পার্সোনাল ইউজের জন্য ভীষণ ভালো। আমি একটু টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিই, আশা করি দেখতে পেলে যে এটা কতটা মানে রানি একটা টেক্সচার, একদম সিরাম লাইক টেক্সচার, ঠিক আছে? এবার আমি একটুখানি হাতে লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা রানি এটার টেক্সচার, একদম সিরাম। আর এটাকে যখন দেখো তোমরা ব্লেন্ড করবে হাত দিয়ে, মানে কোনো ব্রাশ, কোনো বিউটি ব্লেন্ডার কিচ্ছু প্রয়োজন হয় না, জাস্ট ভ্যানিশ। মানে এতটাই লাইট কভারেজ, মানে একদমই নো কভারেজ বলা যায়, একটা টিন্টেড ময়শ্চারাইজার যেরকম হয়, কিন্তু এটার ফিনিশিংটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ, জাস্ট আমি 1 থেকে 2 বার এরকম করে সার্কেল করলাম আর ভ্যানিশ হয়ে গেল, মানে একদম সিরাম লাইক টেক্সচার। দেখো, এবার একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, যাদের আনইভেন স্কিন টোন আছে, যাদের পিগমেন্টেশন আছে, তাদেরকে কিন্তু এইটা জাস্ট যদি তোমরা ফাউন্ডেশন হিসেবে ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের স্কিনটাকে একটু গ্রে করে দিতে পারে। আর যাদের একদম ফ্ললেস স্কিনে কোনো পিগমেন্টেশন নেই, কোনো ডার্ক সার্কেলস নেই, তাদের কিন্তু জাস্ট এটা ইউজ করলেই এনাফ, কোনো সমস্যা হবে না। আর যাদের একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে, তারা যারা চাইছে ইউজ করতে, তোমাদের কিন্তু আগে হালকা পাতলা একটা কারেকশন করে নিতে হবে, বা এটা ইউজ করার পরে হালকা পাতলা করে তোমাদের কনসিলার দিয়ে একটু কারেকশন করে নিতে হবে। আমার মতে এটা ইউজ করার পরে একটুখানি তোমাদের স্কিন লাইক কনসিলার দিয়ে তোমরা কভার করে নিতে পারো, সেটা খুব ভালো হয়। কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি টিন্টেড ময়শ্চারাইজার যাদের মুখে পিগমেন্টেশন আছে, তাদেরকে কিন্তু একটুখানি গ্রে করে দেয়। তো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রেখে ইউজ করবে, তোমরা খুব ভালো একটা রেজাল্ট এই সিরাম ফাউন্ডেশনটা থেকে পেতে পারো।